প্রত্যুষে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আমরা পড়ছিলাম মাধুর্য কাদম্বিনী। আপনি যদি কেউ একটু শেয়ার করেন, আমরা লাস্ট ক্লাসে কি কি পড়েছিলাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হুম তো গত ক্লাসে হচ্ছে অনর্থনিবৃত্তি, যে অনর্থনিবৃত্তির প্রত্যেকটিকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। এই হুম 5 ভাগের যে প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা করেছিলেন। তো প্রথমে ছিল যে একাদশ বর্তিনী, বহুদেশ বহুদেশ বর্তিনী, প্রায়োগিক, পূর্ণা অনর্থনিবৃত্তি, আন্তর থেকে অনর্থনিবৃত্তি। আর এই একাদশ বর্তিনী অনর্থনিবৃত্তিতে হচ্ছে 10 ভক্তি যখন এই একাদশ বর্তিনী অনর্থনৈতিক স্তরে পৌঁছায়, তখন তার 10% অনর্থ নাশ হয়। আর যখন বহুদেশ বর্তিনী স্তরে পৌঁছায়, তখন 75% অনর্থ বহুলাংশে নাশ হয়, 75% নাশ হয়। আর প্রায়োগিক হচ্ছে 95% অনর্থ নাশ হয়। আর পূর্ণ অনর্থ নিবৃত্তে অনর্থ থাকে না, প্রায় 100%ই নাশ হয়ে যায়, কিন্তু অনর্থ আবার পুনরায় ফিরে আসার সম্ভাবনা থাকে। আর আত্যন্তিকীতে হচ্ছে শতভাগ অনর্থ নিবৃত্তি হয়ে যায়, আর ফিরে আসার সম্ভাবনা থাকে না। তারপর আপনি বলেছিলেন যে শ্রদ্ধা, আসক্তি, নিষ্ঠা বা সাধুসঙ্গী এই স্তরে অনর্থ থাকে না, কিন্তু যখন থেকে বজন ক্রিয়া শুরু হয় তখন থেকে অনর্থটা শুরু হয়। আর ভাব স্তরে পৌঁছানোর পরেও অনর্থ আসতে পারে। তখন আপনি হচ্ছে ভরত মহারাজের এক্সাম্পল দিয়েছিলেন। হুম তারপর ওই যে একটা হচ্ছে অনিষ্ঠিতা, আর একটা ছিল নিষ্ঠিতা। ওই অনিষ্ঠিতা নিয়ে আগে আলোচনা করা হয়েছিল, আর নিষ্ঠা নিয়ে আলোচনা হয়নি। পরে আপনি গত ক্লাসে এই নিষ্ঠা নিয়ে আলোচনা করেছিলেন। নিষ্ঠা স্তরে 5টা প্রতিবন্ধকতা থাকে। আর এই 5 প্রকার প্রতিবন্ধকতা হচ্ছে লয়, বিক্ষেপ, অপ্রতিপত্তি, কষায়া, আর একটা হচ্ছে রসাশয়। আর লয়টা হচ্ছে, লয় মানে হচ্ছে শ্রবণের সময়, শ্রবণ করতে করতে মনে হয় যেন একটু ঘুমাই, এটা হচ্ছে মানে ঘুমের সময় একটু ঘুমাই, ঘুম এসে যাওয়া, এটা হচ্ছে লয়। আর বিক্ষেপটা হচ্ছে মালাও করবে আবার কথাও বলবে, এরকম। আর অপ্রতিপত্তিটা হচ্ছে শ্রবণ করতে করতে ভালো না লাগা, মনে হয় যেন যে একই কথাই তো বারবার বলে, নতুন কি, এরকম। আর কষায় যেটা, এটা হচ্ছে শ্রবণ করতে করতে রাগ এসে যাওয়া, ক্রোধ এসে যাওয়া, এরকম। আর রসের সাথে হচ্ছে জড়সুখ, ভক্তি করবে কিন্তু জড়সুখ ভোগের যখন সুযোগ পাবে, তখন মানে আর ভক্তির প্রতি রুচি থাকবে না, এরকম। আর যখন ভক্ত এই 5 প্রকার প্রতিবন্ধকতা কাটিয়ে উঠবে, তখন তার মধ্যে নিষ্ঠার উদয় হবে। আর এই নিষ্ঠা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সাক্ষাৎ ভক্তিবর্তিনী, আর একটা হচ্ছে অনুকূল ভক্তিবর্তিনী। সাক্ষাৎ ভক্তিবর্তিনীটা হচ্ছে, সাক্ষাৎ মানে হচ্ছে প্রত্যক্ষভাবে, আর বর্তিনী মানে হচ্ছে ধারা। আর যে ধারায় প্রত্যক্ষভাবে শুদ্ধ ভক্তি এগিয়ে যায়, এটা হচ্ছে সাক্ষাৎ ভক্তিবর্তিনী। তখন এখানে আপনি বলছেন যে সাক্ষাৎ ভক্তিবর্তিনীটা হচ্ছে 3 ভাবে হয়, কায়িক, বাচিক, আর একটা হচ্ছে মানসিক। কায়িকটা হচ্ছে শরীর দিয়ে সেবা করা, বাচিকটা হচ্ছে নাম করা বা কীর্তন করা, এরকম। মানসিকটা হচ্ছে ভগবানকে স্মরণ করা বা ধ্যান করা, এরকম। আর ভক্তির অনুকূল বস্তুবর্তিনী যেটা, এটা হচ্ছে যে যা ভক্তির পক্ষে অনুকূল,
যেটা আমাকে মানে ভক্তির অনুকূল ভাবে এগিয়ে নিয়ে যায়, এটা হচ্ছে ভক্তির অনুকূল বস্তু ভক্তি। যেমন গুরুদেবের নির্দেশিত যে পন্থা, এই পন্থায় যদি আমি ভক্তি করি, এটা হচ্ছে মানে আমার ভক্তির অনুকূল দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এই এই স্তরে মানে ভক্তের লক্ষণ হবে এরকম যে, যে মান পাওয়ার যোগ্য না তাকেও মান দিবে। তারপর মৈত্রী স্থাপন করতে, মানে ভক্ত স্তরে গেলে মৈত্রী স্থাপন করতে পারবে। তার মধ্যে দয়ার উদয় হবে। তারপর প্রতিষ্ঠা লাভের যেই আকাঙ্ক্ষা, এগুলো মানে বর্জন করবে এরকম। তারপর আপনি বলছিলেন প্রভু যে নিষ্ঠার উদয় হবে, যে যখন আমরা ভাগবতমের সেবা করব তখন নিষ্ঠার উদয় হবে। প্রথম শ্লোকের প্রতি নিষ্ঠা হবে তখন যখন ভাগবতমের সেবা করবো। আর ভাগবত হচ্ছে গ্রন্থ ভাগবত, আর একটা হচ্ছে ব্যক্তি ভাগবত। এই দুই ভাগবতমের সেবা করলে আমাদের মধ্যে নিষ্ঠার উদয় হবে। হরে কৃষ্ণ। হুম। আর কে বলতে চান? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, গত ক্লাসে আপনি যে আলোচনা করেছেন তার মধ্যে একেশ্বরী মাতাজি বেশিরভাগই বলেছেন, তার মধ্যে আমার একটা কথা খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে গুরুদেবের জন্য কষ্ট স্বীকার করাই একমাত্র মানে অনুকূল ভক্তি। এই কথাটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, হরে কৃষ্ণ। আর কেউ কিছু বলতে চান? ঠিক আছে। আচ্ছা, আমরা এই পর্যন্ত আলোচনা করছিলাম যে ভাগবতের শ্লোক অনুসারে just আমরা বললাম যে সাক্ষাৎ ভক্তি বর্তিনী তিন প্রকার হতে পারে: কায়িক, বাচিক ও মানসিক। কায়িক মানে সেবা করা, বাচিক মানে নাম জপ বা কথা কীর্তন করা, আর মানসিক মানে ধ্যান বা স্মরণ করা। হুম, তো এভাবে নিষ্ঠা, আদর শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা, এটা ছিল চতুর্থ অমৃত বৃষ্টি। এখন পঞ্চম অমৃত বৃষ্টি হচ্ছে উপলব্ধ স্বাদ বা রুচি। হ্যাঁ, কিরকম? এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এই রুচিকে। তাহলে প্রশ্ন আসতে পারে, উপলব্ধ স্বাদ বা রুচি, এটা হচ্ছে পঞ্চম অমৃত বৃষ্টি। যখন রুচি কাকে বলে? যখন ভক্ত অভ্যাস রূপ অগ্নির দ্বারা দীপ্ত এবং সশক্তি চালিত ভক্তির কাঞ্চন মুদ্রা হৃদয়ে ধারণ করেন। হুম, হৃদয়ে ধারণ করে তখন রুচি উৎপন্ন হয়। যখন ভক্ত অভ্যাস রূপ, প্রতিদিন অভ্যাস করে, অভ্যাস রূপ অগ্নির দ্বারা দীপ্ত এবং সশক্তি চালিত, মানে এটা তিনি অভ্যাসবশত করতে করতে আসক্তি ও রুচি হয়েছে, তার এখন টেস্ট লাগছে করতে, শুধু এখন নিয়ম না, এটা তার কাছে এখন এই জন্য এটাকে বলা হয়েছে উপলব্ধ স্বাদ। উপলব্ধ হয়েছে, উপলব্ধ মানে করতে করতে
নিয়ম করতে করতে উপলব্ধি এসেছে, সেটাকে বলা হয় রুচি। এখানে বলছেন যে ভক্তি কাঞ্চন মুদ্রা হৃদয় ধারণ করেন তখন রুচি উৎপন্ন হয়। যখন কোনো ব্যক্তি শ্রবণ কীর্তনাদি ভক্তি অনুসরণে অধিক স্বাদ অনুভব করেন এবং অন্য কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয় না, তাকে বলা হয় রুচি। মানে ব্যাপারটা হচ্ছে শ্রবণ কীর্তনাদিতে তার অধিক স্বাদ প্রথমে নিয়ম করে করতে হয়। আপনি কত ঘন্টা শ্রবণ করলেন, আপনি কতটুকু আপনি কতটুকু এরকম কীর্তনে অংশগ্রহণ করলেন বা কীর্তন করলেন, নিয়ম কত ঘন্টা। যেমন আমাদের ভক্তরা যে সাধনা কার্ড ফিল আপ করে, এখানে নিয়ম করতে হয়। করতে ভাল লাগে না, তাই নিয়ম করে করে করতে হয়। কিন্তু এই স্তরে এটা হচ্ছে আসক্তির স্তর। কিন্তু এই রুচির স্তরে এসে সে এটাকে একটা টেস্ট সে পায়, সে একটা স্বাদ পায়। সেজন্য এটাকে বলেছে যখন কোনো ব্যক্তি শ্রবণ কীর্তন আর এই ভক্তি অনুশীলনে অধিক স্বাদ অনুভব করেন, ভালো লাগে। হ্যাঁ, যেমন ধরুন কেউ ধোকা খেতে খুব পছন্দ করে। এখন অনেক রান্না হয়েছে, সার্ভিস আর তা বাটি দিয়ে হবে না, কি বলে চামিচ দিয়ে হবে না, মগ ব্যবহার করবে। হুম, তো ঠিক খেলেও মনে হবে যেন আর একটু খাই, এরকম ভালো লাগে। যখন কোনো ব্যক্তি শ্রবণ কীর্তনাদি ভক্তি অনুশীলনে অধিক স্বাদ অনুভব করবেন, তো তখন অন্য কিছুর প্রতি আর আকৃষ্ট হয় না, তাকে বলা হয় রুচি। রুচি স্তরে নিরন্তর শ্রবণ কীর্তনাদি অনুশীলন করলেও অন্য স্তরের ন্যায় কোনো প্রকার শ্রবণ ক্লান্তি অনুভব হয় না। এই শ্রবণ কীর্তন করতে আপনি দেখবেন এই আমাদের মাধুর্য কাদম্বিনীতে এই যে ভক্তির অঙ্গের মধ্যে বারবার শ্রবণ কীর্তনকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর উনি এটি বারবার বলতে চেয়েছেন। কারণ কি, এই শ্রবণ কীর্তনটাই হচ্ছে শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন। এই জলে যদি কেউ শ্রবণ কীর্তন জলে কেউ সিঞ্চন করতে পারে, তাহলে ভক্তিলতার দিশটা দ্রুত বৃদ্ধি পায়। হুম। আর সেজন্যই ভক্তের এই স্তরে শ্রবণ কীর্তনে দারুণ রুচি হয়। হুম। এমন না আমি অনেকক্ষণ শ্রবণ তো করলাম। একবার শিল প্রভুপাদ জন্মাষ্টমীর রাতে ভক্তদের বলছিলেন যে আসো আজকে আমরা মহোৎসব করব। এখন মহোৎসব মানে আমরা কিছু রেডি করি নাই, তাহলে মহোৎসব কিসের? তো অভিষেক হয়ে গেছে জন্মাষ্টমীর, কারণ প্রভুপাদ লীলা পুরুষোত্তম বইটা নিয়ে বসেছেন। তো এখন একজন ভক্তকে বলছেন তুমি পড়ো, পড়ছে, অধ্যায়টা শেষ। এখন প্রভুপাদের দিকে তাকিয়ে আছে, প্রভুপাদ বলবে এখন ঠিক আছে এখন রেখে দাও, কিছুই বলছে না। আবার বলছেন আর এক অধ্যায় নেক্সট। আরে যাই হোক, তাহলে ঠিক আছে, এই অধ্যায় তো শেষ। পড়ছেন, প্রভুপাদ বললেন পড়া শেষ। সবার প্রভুপাদের মুখে দিয়ে তাকিয়ে আছে, কি হবে এখন? আবার বলছেন নেক্সট। এখন উনি এর শুনতে এত ভালো লাগছে, কিন্তু ওইখানে অন্য যারা আছে তাদের তো ভালো লাগছে না শুনতে। ঠিক এটা এখানে বলছে রুচি স্তরে নিরন্তর শ্রবণ কীর্তনাদি অনুশীলন করলেও অন্য কোন স্তরের ন্যায় কোনো প্রকার শ্রম বা ক্লান্তি অনুভব হয় না। যেমন আপনি দেখবেন আমাদের শ্রী শ্রীমৎ রাধা গোবিন্দ দাস গোস্বামী মহারাজ, উনি যে এই যে ভাগবতের বা বিভিন্ন সেকশনে আলোচনা করেছেন, 2.5 ঘন্টা 3 ঘন্টা করে একটা লেকচার। এখন ব্যাপারটা হচ্ছে যদি আপনি শুনতে থাকেন, শুনতে থাকলে যদি আপনার এই রসটা পেয়ে যান, তাহলে আপনার মনে হবে না আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তো আবার মনে হবে যে না আমি আরেকটু শুনি, আরেকটু শুনি, আরেকটু শুনি। এই অবস্থাটাকে বলা হচ্ছে রুচি। এই রুচি শ্রবণ কীর্তনে ভক্তিমূলক সেবার প্রতি
তীব্র আসক্তি উৎপাদন করে থাকে। ঠিক যেমন তখন কোনো ব্রাহ্মণ বালক নিত্য শাস্ত্র অধ্যয়ন করতে করতে শাস্ত্র অর্থ উপলব্ধি করতে পারে, তখন শাস্ত্রের রুচি জন্মে। তারপরে শাস্ত্র অনুশীলনে তার কোনো শ্রম বোধ হয় না, বরঞ্চ তার কর্তব্য সম্পাদনে সে আনন্দ লাভ করে। প্রথম স্তরে সে মনে করে এটা কর্তব্য, হ্যাঁ, পরে সেই কর্তব্য করতে আনন্দ পায়, আনন্দ আস্বাদন করে। এই অবস্থার স্তরটাকে বলা হয়েছে রুচি। এই সম্বন্ধে একটি উদাহরণ বলা হয়েছে, যেমন কোনো ব্যক্তি পাণ্ডু রোগের দ্বারা আক্রান্ত থাকায় ফলে সে মিষ্টি দ্রব্য তার কাছে তিক্ত অনুভূত হয়। পাণ্ডু রোগ হয়েছে, যেমন যকৃতের রোগ যখন হয়, পাণ্ডু রোগী মিশ্রির মিষ্টতা তার কাছে জিহ্বা আস্বাদন করতে পারে না, তিতা তিতা মনে হয়। কিন্তু মিশ্রির নিয়মিত সেবনই ওই রোগীর রোগ নিরাময়ের মহা ঔষধ। প্রতিদিন যদি নিয়ম করে খেতে থাকে, তাহলে কোন একটা সময় তার রুচি জন্মাবে। শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি। নিষ্ঠা, এরপরে রুচি তৈরি হবে। কি, যদি কেউ প্রতিদিন মিশ্রি খেতেই থাকে, যদিও তার কাছে তিতো লাগবে পাণ্ডু রোগ থাকার কারণে, কিন্তু সে যদি চালিয়ে যায়, কিছুদিন পর তার কাছে আবার তিতো আর লাগবে না, তার কাছে মিষ্টতাই লাগবে। এই বিষয়ে জেনে প্রত্যাহ যদি সে মিশ্রি সেবন করে, তবে ক্রমে ক্রমে মিষ্টতার অনুভব হয় এবং তাতে রুচি জন্মে, খাওয়ার প্রতি তার আসক্তিও জন্মে। এটি হচ্ছে রুচি। হম। তো এখন ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে পুনঃ পুনঃ শ্রবণ কীর্তনাদি ভক্তিযোগ অনুশীলন করা, তাহলে তার অবিদ্যা রোগ দূর হয়ে যাবে। অবিদ্যা রোগ মানে এই যে পাণ্ডু রোগ দূর হয়ে যাবে যদি নিয়মিত শ্রবণ কীর্তন করে। মন ভাল লাগবে না, কিন্তু গিয়ে যদি বসানো যায়, আর শ্রবণ করতে করতে যখন কারো ভালোবাসা তৈরি হয়। আপনারা কেউ বলতে পারেন ভগবানের কথা শ্রবণ করতে করতে ভগবানের প্রতি আসক্তি জন্মেছে, এরকম কোন উদাহরণ? হ্যাঁ, ভগবানের কথা শ্রবণ করার ফলে ভগবানের প্রতি আসক্তি জন্মেছে। রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী। আর কে বলবেন? শ্রীকৃষ্ণ প্রভুর লক্ষ্য হীরা, হরিনাম শ্রবণ করে আচ্ছা, হরিনাম। হরিনাম শ্রবণ করতে করতে নামের প্রতি আকর্ষণ হয়েছে। হ্যাঁ, আর কোনো উদাহরণ আছে? আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে আপনারা শ্রবণ করে মনে হয়েছে যে না, আমার করা উচিত, এরকম আকর্ষণ হয়েছে? আমি শুনেছিলাম কারো কাছে এই বইটা অনেক ভালো, আমার তো পড়ে দেখার জন্য খুব ইচ্ছা হয়েছে, তাই আমি পড়েছি, শ্রবণ করে আমার ভালো লেগেছে। আচ্ছা, এই এই জন্য বারবার একই শব্দ ব্যবহার করেছে, শ্রবণ কীর্তন। এখন এই যে রুচি, এই সমস্ত ভক্তি মূলত কার্যকলাপের প্রতি রুচি জন্মে। কি কার্যকলাপ? শ্রবণ কীর্তন রূপী কার্যকলাপের প্রতি রুচি জন্মে। হ্যাঁ, রুচি এরকম কিছু না রুচি চানাচুর খেলে রুচি জন্মাবে। আপনি রুচি চানাচুর খেলেন আর রুচি হয়ে যাবে, এমনটা না। হ্যাঁ, করতে করতে রুচি হবে, আপনি নিয়ম করে করতে হবে। তো এখানে এখানে বলছেন রুচি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বস্তু বৈশিষ্ট্য অপেক্ষিনী, আর বস্তু বৈশিষ্ট্য অনপেক্ষিনী। একটা হচ্ছে, যেমন বস্তু বৈশিষ্ট্য অপেক্ষিনী মানে কি? বস্তু বৈশিষ্ট্য অপেক্ষিনী মানে সে রুচি আছে, কিন্তু রুচিটা আছে ব্যক্তি বা বস্তুর প্রতি। কিরকম? আপনি মন্দিরে আসছেন, এখন ক্লাসের সময়, আপনার মনে হচ্ছে এখন কে ক্লাস দিচ্ছে,
আর যে ক্লাসটা কে দিবে, যদি আমার পছন্দের কেউ হয় তাহলে আমি বসবো, আর না হলে উনি যা বলবে তা তো জানি। হুম। আর ওই তো একই কথাই বলবে বারবার। এই জন্য উনি হচ্ছেন, সে কে ক্লাস দিচ্ছেন আজকে পাঠক দেখে ক্লাস শ্রবণ করে। বস্তু বৈশিষ্ট্য বলতে ভগবানের নাম রূপ গুণ লীলাদির বৈশিষ্ট্যকে বোঝায়। বৈশিষ্ট্য, কিন্তু কেউ কীর্তন শ্রবণ করতে ভালোবাসে যদি তা শ্রুতি মধুর হয়, সুন্দর করে যদি কেউ গায়, সুন্দর করে যদি কেউ বলে, এই ভক্তটা ভালো করে বলতে পারে, তাই আমি তারটা শুনবো। এই জন্য বস্তু বৈশিষ্ট্য অপেক্ষে ব্যক্তি বিশেষ দেখে শ্রবণ করা। হ্যাঁ, যদি এমন হয় এর তাল মান ভালো নাই, কি গায়, তাহলে শুনবো না। তেমন ঠিক মতো সুর তাল নাই, ভগবানের চরিত্র বর্ণনা ভালোবাসে, যদি তার দক্ষতাপূর্ণ ভাবে কেউ বাক্য অলংকার সুন্দর করে মিশিয়ে বলতে পারে। হুম। যেমন বিগ্রহ পূজা ভালো লাগে যদি তার নিজ অভিরুচি অনুসারে দেশ কাল উপযুক্ত দ্রব্যাদি সহ হয়ে থাকে। এই প্রকারের রুচিকে বলা হচ্ছে বৈশিষ্ট্য অপেক্ষিনী রুচি। এটি ঠিক যেমন মন্দ ক্ষুধা সম্পন্ন ব্যক্তি ভোজনে বসে কি কি আজকে রান্না হয়েছে, তার পেটে ক্ষুধা নাই, এখন জিজ্ঞাসা করবে যে কি কি রান্না করেছেন। ধরেন আপনি এই জিনিসটা খাবার পছন্দ করেন না, কিন্তু পেটে প্রচুর খিদা, আজকে আপনি মাঠে কতক্ষণ কাজ করে আসছেন, ঘরে রোদে পুড়ে আসলেন, এবং যা হবে পান্তা হোক আর মরিচ পোড়া হোক, হম, হ্যাঁ, জল থাকুক আর না থাকুক, প্রায়োরিটি হচ্ছে ক্ষুধা। কিন্তু এই বস্তু বৈশিষ্ট্য প্রেক্ষিনী ব্যক্তির ক্ষুধা মন্দা, ক্ষুধা লাগে নাই, এ রান্না করেছে, তারপরে কি রান্না করেছে, বুঝছেন? হ্যাঁ, এই যে কি কি প্রকার ব্যঞ্জন আছে, ঠিক আছে, ভোগারতিটা অনেক জায়গায় দেখবেন কেউ গেলে যে প্রভু আপনারা যে ভোগারতি গান, লুচি চিনি সরপুরি লাড্ডু রসাবলী, এগুলো তো কিছুই নাই। হুম, এগুলো কেন গান? এ মানে, মানে ওগুলো তো ওনার পছন্দ আছে। আরে তাহলে যদি এটা হয়, ভগবত গীতাতে ভগবান বলছেন যৎ করসি যদাসনাসি যজ্জুসি দদাসি যৎ, যৎ তপস্যাসি কৈন্তেয় তৎকৃষ মদর্পণ। তুমি যা করো আমাকে নিবেদন করো, আমার উদ্দেশ্যে করো। তাহলে এখন আমরা জাত পাচ্ছি, দিতে দিছি, এটা ভজন ভগবানকে গাইতে ভালো লাগে, গাওয়া উচিত, আমি কি কেটে গাইবো, এটা বাদ দিয়ে দিব নাকি? সেই জন্য এখানে বলছেন ঠিক ক্ষুধামন্দা ব্যক্তি সে ভোজনে বসে চিন্তা করবে, বিচার করবে কি কি ব্যঞ্জন দিয়েছেন আজকে, আর এটা কি আতপ চাল নাকি সিদ্ধ চাল। হ্যাঁ, আচ্ছা। এই সব কারণে তার অন্তঃকরণের সব স্বল্প পরিমাণে দোষ বা অশুদ্ধতার উপস্থিতি, সুতরাং বুঝতে হবে এইরকম শ্রবণ কীর্তনাদিতে এটা হচ্ছে বস্তু বৈশিষ্ট্য অপেক্ষিন। হ্যাঁ, তিনি বস্তু ব্যক্তি অবস্থা দেশ কাল পাত্র বিবেচনা করে তারপরে তিনি বিবেচনা করবেন এ কি ঠিক আছে, এটা কি আমার খাবারের যোগ্য। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয়েছে বস্তু বৈশিষ্ট্য অপেক্ষা। হুম। আর একটা হচ্ছে বস্তু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ন অপেক্ষিন, মানে ব্যক্তি শ্রবণ কীর্তনাদি অনুশীলনে আরম্ভ থেকে আনন্দ লাভ, সে বিচার করে না কে ক্লাস দিচ্ছে, কে কীর্তন করছে, তাতে কিছু যায় আসে না, এখানে তাল আছে নাই, তাল মান কেমন আছে এগুলোতে সে দেখে। কাউকে দেখলেও সে কি বলবে, না তুমি তো অনেক ভালো, ভালো লেগেছে, কেন তিনি প্রচুর ক্ষুধা তার,
শ্রবণ কীর্তন। যেমন একটা প্রবাদ আছে না, হাঁস যদি খাবার পায়, হাঁস, হ্যাঁ, তাহলে সে খেতেই থাকবে। ঠিক একইভাবে এখানে বলছেন যে সে ভগবানের কথা শ্রবণের প্রতি প্রচুর রুচি, কে করছে কি করছে এগুলো অপেক্ষা করে। এরকম প্রশ্ন আসতে পারে, কি করছে অপেক্ষা করে না মানে? যেখানে পাবে ওখান থেকে শুনবে সে? না, তিনি কোন ব্যক্তি, না ব্যক্তি তো সেটা হতে হবে অবশ্যই এই যে স্বজাতীয় এবং স্নিগ্ধ, এটা আমরা আগেই বলেছিলাম, স্বজাতীয় স্নিগ্ধ ব্যক্তি থাকতে হবে। এরকম না সে যা বলছে ওইটাই আপনি মেনে নেবেন। আপনাকে গুরুদেব বলছেন তুমি হরিনাম করো, এবারে আপনি ইউটিউব গুরুর কাছ থেকে শুনছেন, রাধে রাধে বললেই হবে? যে আপনি তাই বলতে শুরু করছেন, হরিনাম তো অনেক বড়, তাহলে এটা না আমারও ছোট আছে, এটাই বলি। হম, ঠিক। তার মানে সে বিবেচনা করবে, এমন না সে যে বিবেচনা করবে না, বিবেচনা করবে, কিন্তু বস্তু বৈশিষ্ট্য নপেক্ষে। বস্তু বৈশিষ্ট্য কে বলছে? মানে এই স্বজাতীয় স্নিগ্ধ হতে হবে এই বলছেন, কিন্তু তার ব্যক্তিতে রুচি নাই, তার রুচি হচ্ছে কথায়। হুম, তার রুচি হচ্ছে কথার প্রতি। কোন ব্যক্তি অত ভালো একটু ঝাল মশলা মিশিয়ে বলছে কিনা, দু একটা গল্প বললো কিনা, হ্যাঁ, এতে তার কিছু যায় আসে না, সে ভগবানের কথা শুনতে পারলেই হয়েছে। যেমনটা, হ্যাঁ, রোহিণী দেবী গেটে পাহারা দিয়ে রেখেছে, সুভদ্রা দেবী এসে পাহারা রাখছে, কৃষ্ণ বলরাম তার ভক্তের কথা শুনে একদম বিভোর হয়ে গেছে, তার রূপের বিকার হয়ে গেছে। তার মানে হচ্ছে তার বস্তুতে কোনো প্রকারের দোষ ভাব নাই, কোন বস্তু কি আলোচনা করছে এ ব্যাপারে নাই। যেমন এখানে বলছে, যেমন ধরুন কাউকে দেখলে সে কি বলবে? সে বলবে, হে বন্ধু তুমি কেন বৃথা পারিবারিক জীবন, ধন সম্পদ, তাদের সুরক্ষা ইত্যাদি কথায় মগ্ন হয়ে অমৃতময় শ্রীকৃষ্ণের নামকে উপেক্ষা করছো? তার এত ভালো লাগবে, সে যখন কাউকে দেখবে সে তাকে বলবে, ওই ভক্ত যিনি বস্তু বৈশিষ্ট্য ন অপেক্ষীন, এই স্তরের রুচি সম্পন্ন ব্যক্তি, সে বলবে যে হে বন্ধু তুমি কেন পারিবারিক শব্দ উচ্চারণ করে সময় নষ্ট করছো? তারা একসাথে হলে বলবে না, শাড়িটার দাম কত? তুমি কি এটা বাজার থেকে এরকম প্রিন্ট কিনেছো না বাইরে থেকে প্রিন্ট করেছো? আবার হুম, হ্যাঁ, কি করেছো, কি হয়েছে, এই সব সময় নিয়ে সে আলোচনা করবে না। সে ভগবানের কথা শ্রবণ কীর্তনে তার রুচি। কি হয়েছে আজকে, আজকে ক্লাসে কি আলোচনা হয়েছে? আমি তো সময় দিতে পারি নাই, শুনতে পারি নাই, কি হয়েছে আজকে? মানে ভগবানের প্রতি এত তার আকর্ষণ যে কি আলোচনা হয়েছে সেটা শোনার জন্য তিনি ব্যস্ত হয়ে থাকেন। হুম, তো আমি নিজেই এত পাপাচারী যে, যদিও আমি শ্রী গুরুদেবের কৃপায় অমূল্য ভক্তিরত্ন প্রাপ্ত হয়েছিলাম, তবু আমি এত মন্দভাগ্য যে তাকে আমার কাপড়ের আঁচলে বেঁধে রাখলাম। কিন্তু এর যথার্থ মূল্য না বুঝেই মিথ্যা ভৌতিক সুখের আশায় কানাকড়ির অন্বেষণে কর্ণ সমুদ্রের তীরে ভ্রমণ করে বেড়ালাম। আমার কত সুযোগ ছিল শ্রবণ করার, কিন্তু আমি শ্রবণ করিনি। যদিও এবার শ্রবণ করেছি, সে অত আসক্ত যে শ্রবণের প্রতি। দেখো আমি যদিও শ্রবণ করেছি কিন্তু অত আমি মূল্যায়ন করিনি। তো সে শুনতে শুনতে বিভোর হয়ে থাকবে এবং সে আক্ষেপ করবে বারবার, হায় হায় আমি এমন কি দুষ্ট স্বভাব সম্পন্ন যে আমার জিহ্বাকে মিথ্যা কটু গ্রাম্য বার্তালাপে মগ্ন করে এ পর্যন্ত ভগবানের অমৃতময় নাম গুণ লীলাদি
শ্রবণে উদাসীন থাকলাম, আমি শ্রবণ করলাম না, আমি এইভাবে সময়টা নষ্ট করছি। সে শ্রবণ করেই কাটাচ্ছে, কিন্তু তবুও তার এত রুচি যে মনে হবে যেন আমি করি নাই। একজন ভক্ত আমাকে দিন বলছিলেন, প্রভু আহ, আমার তো মনে হয় রাত্রেবেলা হলে যখন আমি ঘুমাবো বলে মনে হয়, আমি দেখি যে আরে আজকের দিনটা তো আমি বেকার কাটিয়েছি, আমি তো সেবা করি নাই ঠিক মতো, আর আমার কত সেবা বাকি আছে। তো এই জন্য আমি শুতে গেলেও শুতে পারি না, বিছানায় যেতে পারি না, কেন আমি আজকে যে লিস্ট করেছিলাম সেই সেবা আমি শেষ করতে পারি নাই। তো আর আমি শ্রবণ করতে পারি নাই, যে আমার একটু শ্রবণ করার জন্য একটু সময় দরকার। এই জন্য অনেক সময় আমি দেখেছি রাধা গোবিন্দ দাস গোস্বামী মহারাজ উনি আমার শিষ্যদের নিয়ে কোথাও দূরে চলে যেতে, এরকম, আর 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা টানা কথা চলতে থাকে, একদম চলছে। তো ঠিক তিনি ভগবানের কথা শুনে শুনে সময় কাটাবেন, কিন্তু তার মনে হবে যেন আমি কেন এত সময় নষ্ট করছি এই গ্রাম্য কথা উম, শুনে। এইভাবে বহুবার আমি সাধু সমাজকে কলঙ্কিত করেছি। তিনি নিজেকে বারবার আক্ষেপ করবেন, ধিক্কার দিবেন, এমনকি এই জরাজীর্ণ বৃদ্ধ অবস্থাতেও কেবল উদর পূর্তির জন্য আমি কত পাপ কর্মই না করেছি। এই সমস্ত পাপের জন্য জানি না আমাকে কোন নরকে কতকাল দুঃখ ভোগ করতে হবে। এইভাবে ভক্ত তার পূর্বাবস্থা সম্পর্কে অনুতাপ করে। হুম। ওই দিন একটা ভক্ত বলছেন, প্রভু দেখেন এই ভক্তগুলো কত সুন্দর, জন্ম থেকেই মাতৃ উদর থেকেই তারা ভক্তি করতে করতে এসছে, আমরা কত সময় নষ্ট করে আসলাম, এখন তো আমাদের কিছু করার নাই, এখন ঠেকছি, এখন তো করতেই হবে এটা। তো রুচি তো আর তো হলো না, তো এই জন্য দেখে আমাকে কি ভগবান গ্রহণ করবেন, এইরকম তার আক্ষেপ থাকবে। হুম। তারপর কোনোদিন কোনো স্থানে ওই ভক্ত ভ্রমরের ন্যায় মহা উপনিষদ আদি কল্পবৃক্ষের ফলের সার রূপ অমৃতময় শ্রীমদ ভাগবত আস্বাদন লাভ করবে। হ্যাঁ, এবং তিনি আরো চাইবেন আর গ্রহণ করতে, বরং বা তাদের মহিমা গান করবেন, সেই পবিত্র ধামে ভগবত গৃহে প্রবেশ করবেন, ভগবানের প্রতি শুদ্ধ সেবার নিষ্ঠা যুক্ত হয়, সেবা নিষ্ঠা লাভ করবেন। হম। তখন মূর্খ লোকেরা তাকে পাগল বলে মনে করবে, মূর্খ লোকেরা তাকে মনে করবে এই লোকটা হচ্ছে পাগল। কেন? তিনি শ্রবণের প্রতি এত আকর্ষণ, তার অব্যর্থ কারত্ব, মনে হবে যেন আমি এই সময়টাকে শুধু শুধু নষ্ট করছি। আর তার এই অবস্থাটা দেখে সাধারণ মানুষ মনে করবে এই লোকটা পাগল হয়ে গেছে। এইরকম কেউ করে নাকি? আরে এটা অতি আধিক্যতা তার, এটা তো ঠিক নাই। তো ভক্তের এই আনন্দময় ভগবত চিন্তা সেবারূপ নৃত্যের অনুশীলন করতে করতে তার রুচিরূপ নর্তকী তাকে স্বয়ং শিক্ষা দেওয়ার জন্য তার দুবাহু ধরে টেনে নিয়ে যাবে, চলো তুমি শ্রবণ করতে হবে তোমাকে। হুম। আর সে শ্রবণের প্রতি প্রচুর পরিমাণে লোভাতুর হবে, লোভ হবে তার, লোভ। আমি শুনতে পারি নাই আজকে, যথাসময় যখন ভাব প্রেমরূপ নট গুরুদয় তার ভক্তিকে নাচতে আরম্ভ করবে, তখন তিনি কি অবস্থা উপনীত হয় এই আনন্দ লাভ করবেন তার সীমা কেউ বর্ণনা করতে পারে না। এই রুচি অবস্থা তিনি অপেক্ষা করবেন না, বরঞ্চ তার কাছে যদি কেউ জাগতিক বিষয় নিয়ে আসবে তাহলে তিনি উপেক্ষা করবেন। বুঝতে পারছেন? তিনি উপেক্ষা করবেন সেই জাগতিক বিষয়গুলো। তো এইভাবে এটাকে বলা হয়েছে রুচি। আর রুচিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, আমি বললাম। এই যে এরপরে এরপরে বলা হয়েছে যে ষষ্ঠ অমৃত বৃষ্টি।
হ্যাঁ, যে জাস্ট আমি অল্প একটু আলোচনা করবো, যে সময় তো শেষের পথে। এইটাকে বলা হয়েছে, এই আসক্তি স্তরে ভক্তি কল্পলতা মুকুল ধারণ করে। আসক্তি, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, নিষ্ঠা, রুচি, এরপর হচ্ছে এই মনোহরণী, মানে তখন রুচি হয়ে গেলে তার মনটাকে হরণ করে নিয়ে যায়। এটাকে বলা হয়েছে মনোহরণী বা আসক্তি। এই আসক্তি স্তরে ভক্তি কল্পলতা মুকুল ধারণ করে, মানে এই যে ভক্তি কল্পলতা, লতাটা ভক্তি কল্পলতাটার মুকুল ধারণ করে, এরকম একটা মুকুলের মতো ধারণ করে, বীজ থেকে মুকুল উদ্গম হয়। আর অবিলম্বে ভাবরূপ পুষ্প প্রেম ফল ধারণার সূচনা প্রদান করে। এই কিছুদিনের মধ্যেই এখানে ভাব মানে আসক্তি, আর শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন কি অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাবরূপ সূচনা মনে হবে তার। হ্যাঁ, এই যে আসক্তি, এটাকে বলা হয়েছে, তারপরে যখন ভজনের প্রতি রুচি চরম অবস্থা প্রাপ্ত হয় এবং শ্রীকৃষ্ণই একমাত্র তার ভজনের বিষয় হয়ে থাকেন, তখন সে আসক্তি লাভ। না, কৃষ্ণ ছাড়া তার আর কোনো কিছুর প্রতি তার আর আকর্ষণ থাকে না। হুম, এই যে থাকে না, এইটাকে বলছেন, এই এটাকে বলছেন তার এই আসক্তি। আসক্তি স্তরে ভক্তি কল্পলতা মুকুল ধারণ করে অবিলম্বে ভাবরূপ পুষ্প প্রেমফল ধারণের সূচনা প্রদান করে। রুচি এবং ভাব, এর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে রুচির স্তরে ভজনে তার বিষয়, রুচির স্তরে সে ভজনই করবে শুধুমাত্র, এখানে ভজন প্রাধান্য, শুধু ভজনটাই প্রাধান্য পাবে। কিন্তু আসক্তি স্তরে ভজনের বিষয়, অর্থাৎ ভজনীয় বস্তু ভগবানই হচ্ছে মুখ্য বিষয়, ওখানে শুধু ভজন করবে, ভজনটাই করতে বলছেন, করবে ভজন। কিন্তু এই আসক্তি স্তরে ভজন কার জন্য করছে, কার ভজন করছে, সেই ব্যক্তিটাই, সেই ভগবানই হচ্ছে মুখ্য বিষয়। এখানে ভজনের বস্তু ভগবানই হচ্ছে প্রাধান্য। বস্তুত রুচি এবং আসক্তি উভয় উভয়ের বিষয়, দুইটাই লাগবে। কিন্তু এদের মধ্যে পার্থক্য হচ্ছে রুচি আসক্তির অপরিপক্ক অবস্থা, কিন্তু আসক্তি রুচির পরিপক্ক অবস্থা। মানে রুচি আসক্তির হচ্ছে অপরিপক্ক অবস্থা, যার রুচি হয়েছে, তার আসক্তি হয়েছে কিন্তু অপরিপক্ক। কিন্তু আসক্তি যার হয়েছে, তার রুচির পরিপক্ক অবস্থা, একদম পরিপক্ক তার কাছে। এই আসক্তি চিত্ত দর্পণকে এরূপ ভাবে মার্জন করে যে ভগবান উহাকে প্রতিবিম্বিত হয়, তখন ভগবান তাকে দর্শন করে। আমরা বলি না যে আমরা কিছু ভগবানকে দেখে আসি, তো এই স্থিতিতে ভক্ত ভগবানকে কিভাবে কি দেখবে, তার চিত্তটা এমন ভাবে মার্জিত হয়ে যায়, ভগবান তার জন্য অপেক্ষা করে। হম, যেমন আপনি দেখবেন তুলসী দাস উনি অন্ধ ছিলেন, জন্ম অন্ধ, কিন্তু উনি প্রতিদিন রাধা রমণের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন দেখার জন্য। তো এখন একদিন পূজারী জিজ্ঞাসা করছে, তুমি কি জন্য দাঁড়িয়ে থাকো এখানে, তুমি কিছু দেখতে পাও? তো পূজারীকে উনি একদিন বলছেন, আমি কি দেখ ভগবান, যদি কোনোভাবে ভগবান আমাকে একটু দেখে, সেজন্য আমি এখানে আসি। তো আচ্ছা, এবারে ভগবানকে ওই ভক্ত পূজারী যেভাবে পোশাক পরায়, আরো ওইভাবেই কীর্তন করতে থাকে। ভগবানকে উম, যদি মাথার মধ্যে একটা মুকুট পরায়, একটা ময়ূর পুচ্ছ দেয় এবং কোমরের মধ্যে বিছা লাগায়, যা যা দিয়েছে সব বর্ণনা সে করতে থাকবে।
গান আঁকায়। আচ্ছা, এবার চলতে চলতে পূজারি একদিন ভাবছে আমি দেখবো তুমি কিভাবে দেখো, তুমি কীর্তন করো কিভাবে। একদিন মাথার উপরে কতগুলো ফুল দিয়ে সাজিয়েছে, এবার কীর্তন করতে করতে ওই রকম করে বলছে, বাহ, তোমাকে আজকে দারুণ লাগছে, তুমি গলায় বনমালা পরো কিন্তু আজকে তুমি মস্তকেও পড়েছো। একদিন ওই পূজারি ভাবছে তাহলে আজকে আমি ভগবানকে কিছুই পড়াবো, দেখি আজকে কি বলিস। তো এখন উনি ওইভাবেই গান গাইছে যে বাহ, আজকে তোমাকে সব থেকে আলাদা লাগছে, কেন এই আভূষণগুলো তোমার শরীরে পরে তোমার যে সৌন্দর্যটাকে নষ্ট করে দেয়। হুম। আর বরঞ্চ তোমার সৌন্দর্য বাড়াবে কি, এই আভূষণ সৌন্দর্য বৃদ্ধি পায় তোমার শরীরে গিয়ে। তা আজকে যে তুমি পরোনি কোনো পোশাক, আজকে খুব ভালো লাগছে তোমার। এটা হচ্ছে মনোহরণী আসক্তি। হুম। এবং এই আসক্তি স্তরেও তিনি নিজেকে আক্ষেপ করতে থাকবে, হায় হায় আমার মন জড় বিষয়ের দ্বারা আক্রান্ত হয়ে চলিত হচ্ছে, আমি একে শ্রী ভগবানে নিযুক্ত করি, কিভাবে করবো আমি। এরকম সে বারবার প্রার্থনা করতে থাকে। এই এইটাকে বলা হয়েছে মনোহরণী আসক্তি। এভাবে ভক্ত তিনি এই আসক্ত হয়ে কোনো সময় উম, সে নিজেকে আক্ষেপ করবেন, আবার কখনো কখনো তিনি পাগলের মতো প্রলাপ বকতে থাকবেন, কিন্তু সে নিশ্চয়ই ভগবানের সাথে তার এরকম সম্পর্ক আছে। আবার এইভাবে তিনি শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করে রোমাঞ্চিত হবেন, শরীর কম্পিত হবে, কখনো পুলক অশ্রু হবে, হ্যাঁ তখন তার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু নির্গত হবে। আবার সাধারণ মানুষ তাকে মনে করবে আরে এ কি ঠিক আছে তো। কখনো কখনো তিনি ভগবানের কাছে সুন্দর করে প্রার্থনা করবে, হে প্রভু আপনি বৈদ্য শিরোমণি, আপনি হচ্ছেন ডাক্তার, আমার হৃদয়ে যে রোগ হয়েছে এই রোগের আপনি সমস্ত চিকিৎসা জানেন, ত্রিভুবনের সমস্ত জীব যে মহাভব রোগে আক্রান্ত হচ্ছে সে সমস্ত রোগ নিধনের জন্য আপনি যোগ্য বৈদ্য, আমি অত্যন্ত পতিত এবং দীন, কৃপাপূর্বক আপনি আমার নারী পরীক্ষা করে দেখুন, আমার রোগ নিরূপণ করে কি ঔষধ বা কি পথ্য আমার লাগবে। এরকম তিনি প্রার্থনা করে থাকবেন, আপনি আমাকে দয়া করে বলুন কি হলে আবার ভালো হবে। আবার কোনো কোনো সময় প্রেমপূর্ণ ভাবে বনে পরিভ্রমণ করতে থাকবেন, আর তিনি মনে হবে যেন তিনি কোন বনে বিচরণ করছেন। তিনি বলবেন যদি কৃষ্ণ আমার প্রতি কৃপা দৃষ্টি থাকে তবে কৃষ্ণ সাগর মৃগটি দূর থেকে আমার দিকে 3-4 পদ অতি আগমন করুক, আমার দিকে চলে আসুক। উম, যদি তার কৃপা না থাকে তাহলে সে ঘুরে আমার পিছন থেকে চলে যাক। কৃষ্ণ মৃগ। হুম। আর গ্রামের প্রান্তরে বালকদেরকে দেখে মনে হবে যেন ওরা গোপ বালকরা খেলা করছে। হুম। তার এরকম বোধ হবে। কোন কোন সময় তিনি তার গৃহে একজন ধনী ব্যক্তি কিন্তু সম্পদ লোভী কৃপণ বণিকের মতো অবস্থান করে চিন্তা করেন আমি কোথায় যাব, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমি কি করব, আমি কি উপায়ে এই জীবন অতিবাহিত করব। এরকম বারবার তিনি আক্ষেপ করতে থাকবেন। হুম। কখনো কখনো তিনি বলতে থাকবেন, তার বন্ধুগণ বলেন অধুনা তার বুদ্ধি আচ্ছন্ন হয়েছে, বলতে থাকবেন তো পাগল হয়ে গেছে, বন্ধুরা তাকে বলবে। কিন্তু অজ্ঞ প্রতিবেশীগণ বলে থাকেন যে জন্ম থেকেই অস্বাভাবিকভাবে জড় মীমাংসকগণ তাকে মূর্খ বলে মনে করে। আরে তারা মনে করবে এই লোকটা পাগল হয়ে গেছে, মূর্খ, এইভাবে সময় নষ্ট করছে। কিন্তু সেই ভক্তটি লৌকিক মান অপমান বিচার, কে তাকে পাগল বলল, কে তাকে উপেক্ষা করলো, কে তাকে তার জন্য অপেক্ষা করলো, এগুলো সে দেখবে না। কিন্তু তিনি
এই যে স্রোতস্বিনী নদীর ন্যায় নদী যেমন সমুদ্র অভিমুখে ধাবিত হয়, তার আসক্তি ভগবানের প্রতি চলতেই থাকে, এইটাকে বলা হয়েছে আসক্তি। মনোহরণী মানে এই আসক্তি তার মনটাকে হরণ করে নি, মনে হবে যেন কেউ তাকে কিনে নিয়েছে টাকা দিয়ে। হ্যাঁ, যেমন কেউ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, আমি আপনাকে ভোট দিব যদি আপনি আমাকে কিছু টাকা দেন। হ্যাঁ, সেরকম যেন ভগবান তাকে মনটা কিনে নিয়েছে, এরকম এই অবস্থাটাকে বলা হয় আসক্তি। তাহলে এখন বলুন আমাদের অবস্থিতি স্থিতি কোথায়? হ্যাঁ, আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হুম, তো বলুন। বলছিলাম যে আপনি তো আসক্তির বর্ণনা করলেন, কিন্তু আমাদের মনে আছে একরকম বলা যায় বিরক্তি। তো হুম, আমরা কিভাবে এই বিরক্তিকে আসক্তিতে রূপান্তর করতে পারি? আচ্ছা। তো বিরক্তিতে আমাদের, এই জন্য আমি বলছিলাম মাঝখানে যে আমাদের নিয়ম করে করতে হয়। হুম, যেমন দীক্ষা নেওয়ার আগে জিজ্ঞাসা করবে, আপনি সকালবেলা উঠেন? তো তখন সে জোর করে উঠে, বুঝতে পারছেন? এই যে জোর করে উঠে, সে যদি উঠতেই থাকে তাহলে তার এটা আসক্তিতে পর্যবসিত। আর না হলে ওই যে শান্তিবাবুর বেগার বেগার সুদের সুদের মতো হবে, যে আমাকে করতে বলছে বেগার সুদ, নাম জপ করতে বলছে তাই তো করতেছি, বুঝতে পারছেন? তো ঠিক আমাদের যে পরিস্থিতি, এটা যদি আমরা প্রতিনিয়ত নিয়ম করে রেগুলেশন করে করে জোরপূর্বক করি, আমি জোর করলেও ভগবানের কথার তো শক্তি আছে, তো যে কোনো সময় আমাদের মনটা লেগে যেতে পারে শ্রবণের প্রতি। এই জন্য ঔষধ হচ্ছে, খেতে ভাল লাগে না মিশ্রি পাণ্ডু রোগীর, তারপরে জোর করে মিশ্রি খেতে হবে। খেলে এক সময় যদি এখন তিতা লাগে, মিষ্টি লাগবে রোগ সারলে। ব্যাপারটা হয়েছে গাছে আম হয়েছে, ধরেন পোকা হয়েছে, পড়ে গেছে বাতাসে, বা বিশাল বৈশাখী ঝড় হয়েছে, কিছু পড়ে গেছে, এখনো কিছু আম গাছে লেগে আছে। যদি কেউ চিন্তা করে আমি এখনই পেরে খাবো, তাহলে টক লাগবে। তো অপেক্ষা করে, নীতিকে উপেক্ষা না করে যদি অপেক্ষা করে, তাহলে এক সময় ওই গাছেই আমটা পাকবে। আর তখন যদি গাছ থেকে পড়ে যায়, তখন কিন্তু পরিপক্ক, বুঝতে পারছেন? তখন এটাকে সবাই সমাদর করবে, সেটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ, এই তোমাদের কোনো প্রশ্ন আছে? হম, আর প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী হ্যাঁ, চরণে। প্রণাম। প্রভু, জব করতে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু দেখা যায় যে ক্লাস আদি এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস করার পরে একাদশীতে যে 25 মালা করার যে নির্দেশনাটা আছে, তো সেটা হচ্ছে পালন করা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কোনো সাইড ইফেক্ট আছে কিনা? মানে এটা এরকম না যে কমপক্ষে একাদশীতে এরকম করতেই হবে, 25 মালাই করতে হবে। অধিক নাম জপ করার কথা বলা আছে, যেহেতু এই প্রবাস উপ- ভগবানের কাছে থাকার এটা একটা ভালো উপায়। তো এই জন্য অধিক সংখ্যক নাম জপ। আপনি কেন 25 মালাই করবেন, আরো বেশি নয় কেন? হ্যাঁ,
বুঝতে পারছি। এটা হচ্ছে সাইড এফেক্ট হচ্ছে, আপনি যদি গুরুদেবের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি অবশ্যই একাদশীতে 25 মালা জপ করবো, তাহলে করতে হবে। আর কোনো প্রশ্ন আছে? এখন প্রশ্ন নাই কেন জানেন? কারণ এখন আমাদের স্তরের বাইরে চলে গেছে। এখন যে আলোচনা চলছে, এই আলোচনা আমাদের স্তরের বাইরে আলোচনা। হ্যাঁ, এই জন্য এখন কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, আর কেউ কিছু বলতে চান? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এটা হ্যাঁ, একটা আর কি গীতা থেকে প্রশ্ন, মানে আহ গীতা 4th অধ্যায় 28 নম্বর শ্লোকে এখানে তাৎপর্য লিখেছেন, আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরমাত্মা। তো পরমাত্মা তো ভগবান, তাহলে যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসবে তখন তাকে পরমাত্মা কেন বলা হবে? কত শ্লোকে, কত অধ্যায়, কত শ্লোক? প্রভু, জ্ঞান যোগের 28 নম্বর শ্লোক, 4th অধ্যায়। চতুর্থ অধ্যায় 28 নম্বর। কি বলা হয়েছে? আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরমাত্মা। কোথায় এটা, কোথায় আছে? 4th অধ্যায়ের 28 নম্বর শ্লোক। তাৎপর্য আছে না? হ্যাঁ প্রভু, প্রথম দিকেই 2টা লাইন পরেই, 3য় লাইনে আর কি। এই সমস্ত যজ্ঞের নানা রকম শ্রেণী বিভাগ করা যেতে পারে, এরকম অনেক মানুষ আছেন যারা নানা প্রকার। ওইটা কি আর প্রভু, এটা কয় নম্বর শ্লোক? শ্লোক 28 না 29 প্রভু? একদম প্রথম 235 পেজে মিলবে না, 3য় লাইন। জ্ঞানযোগ শ্লোক 28। শ্লোক 28 নাকি? গীতাটা বের করছি প্রভু, আমি হচ্ছে স্ক্রিনশট, মানে ফোনে হচ্ছে ছবি তুলে রাখছি তো। আপনার মনে হয় অন্য বই প্রভু। সরি প্রভু, এটা শ্লোক 27 নম্বর শ্লোক। হুম। আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয়, কি বলে, পরমাত্মা। হ্যাঁ, এখানে তো সেটাই লেখা প্রভু। আমার ভালো করে দেখেন। প্রভু ভালো করে আমি দেখছি প্রভু, পরমাত্মাই লেখা এখানে। না, আমি আপনাকে পরমা প্রভু 27 নম্বর শ্লোক, এখানে হচ্ছে 3য় লাইন। আমি আপনাকে ছবি পরা তুলে পরাগাত্মা লেখা আছে, পরাগাত্মা। প্রভু, হয়তোবা এখানে তাহলে স্পেলিং এ ভুল আছে প্রভু। এখানে আমি আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাই প্রভু। প্রভু এই যে দেখেন, এখানে এখানে পরমাত্মা এখানে লেখা। পরমাত্মা লেখা আছে। তবে এই যে প্রভু নতুন এখানে যেটা হচ্ছে ভার্সন আছে, না, এটা পুরাতন প্রভু, অনেক আগের এটা। নতুন ভার্সনটায় এখানে লেখা আছে পরাগাত্মা। আচ্ছা ঠিক আছে প্রভু, হয়তোবা এখানে স্পেলিং এ ভুল হয়েছে প্রভু। আচ্ছা, ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, এটা তো আছে প্রত্যক প্রত্যক আত্মা, পরমাত্মা না। ডিলাক্সের মধ্যে আছে প্রত্যক আত্মা, প্রত্যক আত্মা। আচ্ছা, এই যে এই ভার্সনটা যে আছে, এই ভার্সনটা আছে লেখা আছে পরাগাত্মা। হুম। প্রভু আমাদের এখানেও এটাই আছে, পরাগাত্মা। প্রভু আমি আপনাকে মানে ছবিটা পাঠাইছি একদম গীতা থেকে তুলেই।
এটা আমার অনেক আগের, মানে হচ্ছে 19 সালের দিকে আর কি এই গীতাটা নেওয়া। আচ্ছা, হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। সুন্দরকান্ত দাস প্রভু কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ প্রভুপাদ কি জয়।